এবার দেখেন রোজার ফজিলত কি, সেটা সহিহ মুসলিম হাদিস নাম্বার 574। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতি ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। কথা বলছে কয়টা? কথা বলছে কয়টা? 3টা। এক নাম্বার বলছে 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে আবার ফজর। এরপর বলছে এক জুমা থেকে আরেক জুমা, এই জুমা থেকে পরের জুমা, অথবা গত জুমা থেকে এই জুমা। এরপর বলছে ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, এই রমজান আগামী রমজান, অথবা গত রমজান থেকে এই রমজান। মুকাফফিরাতুল লাম্মা বাইনাহুন্না, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়, বান্দার সগীরা গুনাহ মাফ করে দেয়। শর্ত আছে ইযা জাতুনিবাতিল কাবাইর, শর্ত হচ্ছে বান্দা যদি এর ভিতরে কবিরা গুনাহ না করে। শর্ত কি? এর মধ্যে বোঝা গেল ফজর থেকে জোহর পর্যন্ত যা সগীরা গুনাহ করবেন আল্লাহ সব মাফ করে দিবে। শর্ত হচ্ছে এই ফজর থেকে জোহর পর্যন্ত কবিরা গুনাহ করা যাবে না। আবার জোহর থেকে আসর সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শর্ত কি? এর ভিতর কবিরা গুনাহ করা যাবে না। আবার আসর থেকে মাগরিব একই ফ্যাসিলিটি, মাগরিব থেকে এশা একই ফ্যাসিলিটি, এশা থেকে ফজর একই। আবার এক জুমা থেকে আরেক জুমা, এর ভিতরে যদি কোনো প্রকারের কবিরা গুনাহ না করেন তাহলে এর ভিতর যা সগীরা গুনাহ করছেন আল্লাহ মাফ করে দিবেন। আবার এক রমজান থেকে আরেক রমজান, এর ভিতরে যদি কোনো কবিরা গুনাহ না করে থাকেন তাহলে আল্লাহ আপনার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। এখন প্রশ্ন হলো, এত বড় মেয়াদ, 1 বছর, এক জুমা থেকে আরেক জুমা 1 সপ্তাহ, এতটুকু তো সম্ভব, তো দূরে থাক। এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, সবচেয়ে লয়েস্ট সময় যেটা, কম সময় যেটা, আসর থেকে মাগরিব নাকি? এই আসর থেকে মাগরিবের মধ্যে এই অল্প সময়ে আমরা কবিরা গুনাহ থেকে বাঁচতে পারি না, বাকিটা তো বাদ। তাহলে আমার গুনাহ মাফ করবে কে? কেমনে করবে? আমাকে তো শর্তই দিছে কি, কবিরা গুনাহ করা যাবে না। দিছে কি না?